নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প চরিত্রহীন, কলমে অমিতাভ রায়। লোকটা চরিত্রহীন, ওর সঙ্গে মিশবে না। কথাগুলি কলেজে জয়েন করার পর প্রথম দিনটাতেই প্রিন্সিপাল থেকে শুরু করে অনেকের মুখেই এই কথাটা শুনেছে। সেই থেকেই রঞ্জিত দাকে দেখলেই কীরকম একটা আড়ষ্ট হয়ে যায় কথাগুলি। দু একটা কথা বলেই সরে পড়ে। ভাগ্যিস লোকটা ওর ডিপার্টমেন্টের নয়। তাই নন্দনে টিকিট কাউন্টারের সামনে রণজিৎকে দেখে একটু ঘাবড়েই গেল। তথা যতক্ষণ না আসে ততক্ষণ লাইনে দাঁড়িয়ে একটু ঘুরেই এলো। অথচ তথার সঙ্গে কথা হয়েছিল যে আগে আসবে সেই টিকিটের লাইনে দাঁড়াবে। অনেকদিন পরে কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছে, আজই শেষ দিন। ওদের দুজনেরই সিনেমাটা দেখা ছিল না। সত্যজিতের ওই একটা সিনেমাই বাকি থেকে গিয়েছে। কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে ফিরে এসে চমকে গেল কথাকলি। তথাগত আর রণজিৎ গল্প করছে, তার মানে লোকটা তথাগতর পরিচিত। তথাগত ওকে দেখে হাসে, বলে, রণদার সঙ্গে কতদিন পর দেখা, তোমার কলেজেই রয়েছে, অথচ তুমি আমায় বলনি। লোকটা হেসে বলে, আসলে ওনার সঙ্গে আমার ঠিকঠাক আলাপ হয়নি এখনো। লোকটা সবাইকে আপনি করে বলে, লম্বা, ছিপছিপে, ফর্সা চেহারা, চোখে চশমা। রণজিৎকে দেখতে একেবারেই অন্যরকম। 5 জনের মধ্যে সহজেই আলাদা করে চেনা যায়। যে কেউ প্রথম দর্শনেই লোকটাকে পছন্দ করে ফেলবে, অথচ এরকম একটা লোক চরিত্রহীন ভাবাই যায় না। একসঙ্গেই কাঞ্চনজঙ্ঘা দেখল ওরা। তারপর পার্ক স্ট্রিটের একটা রেস্টুরেন্টে খাওয়া হলো। লোকটা কত কিছু জানে, সিনেমা, সাহিত্য, অর্থনীতি, সব বিষয়েই অগাধ জ্ঞান। পরের দিন কথাকলি ওদের ডিপার্টমেন্টের হেড বিশ্বেশ্বর রায়কে জিজ্ঞাসা করল, আচ্ছা বিশ্ববাবু, কাল নন্দনে রণজিতের সঙ্গে দেখা হলো, কি সুন্দর আড্ডা দিলেন, এই লোকটা চরিত্রহীন? ভাবতেই পারছি না। বিশ্ববাবু আর কিছুদিন বাদে রিটায়ার করবেন। মাথার প্রায় সব চুলই সাদা। খুব কম কথা বলেন, কিন্তু দারুণ বক্তৃতা দেন। ওর দিকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর বললেন, কে চরিত্রহীন? রণজিৎ? এ কথা তোমায় কে বলেছে? কেন, প্রিন্সিপাল স্যার, অমলদা, বরুণদা, সম্প্রীতিদি, মালিনীদি, এরা সবাই বলেছে। আমতা আমতা করে বলে কথা বলি। বিশ্ববাবু চশমা খুলে হাতে নিয়ে কাজ পরিষ্কার করতে করতে বললেন, আসলে ওরা কলেজের ক্ষমতাশালী গ্রুপ, রাজনীতি করে। অন্যদিকে রণজিৎ ইন্টেলেকচুয়াল লোক, কাউকে পাত্তা দেয় না। সেই জন্যই ওর নামে বদনাম রটিয়ে নতুনদের ওর থেকে দূরে সরিয়ে দেয়। তা বলে চরিত্রহীন? বিশ্ববাবু হেসে বলেন, তুমি একটা কাজ করো, নলিনীকে জিজ্ঞেস করো, একটা গল্প আছে, ও একদিন বলছিল। আমি আগ্রহ দেখাইনি। কথাগুলি বুঝতে পারে বিশ্ববাবু আর কিছু বলবেন না। উনি সুধীন্দ্রনাথ দত্তের কাব্য সমগ্র বের করছেন ঝোলা থেকে। ক্লাসে যাওয়ার আগে পর্যন্ত ওই বইয়েই ডুবে থাকবে। নলিনীদি ইংরেজি পড়ায়, ওকে আলাদা করে কথাকলি ধরল যখন ও লাইব্রেরির শেষ প্রান্তে বসে রিসার্চের কাজ করছিল। কথাকলির কথা শুনে বলল, সে কি রে, তুই এখনও শুনিসনি? তাহলে শোন। 10 বছর আগের ইতিহাস বলতে লাগলেন নলিনীদি। তখন এই কলেজে সবে ঢুকেছে রণজিৎদা। ছাত্রী মহলে আলোড়ন পড়ে গিয়েছিল। অন্য কলেজ থেকে এসেছে, দেখতে সুন্দর, বিয়ে করেনি। এক অধ্যাপিকার নেক নজরেও পড়ে গেল প্রণতিদি। প্রণতিদির ডিভোর্স হয়ে গিয়েছিল কয়েক বছর আগেই। একবার রণজিৎদাকে নিমন্ত্রণ করে খাইয়ে ওনার ঘনিষ্ঠ হতে চাইলে রণজিৎদা পরিষ্কার বুঝিয়ে দিলেন যে উনি প্রণতিদিকে মোটেই প্রেমের দৃষ্টিতে দেখেন না। পরের দিন থেকেই প্রণতিদি রটাতে শুরু করলেন যে ওনার বাড়িতে গিয়ে রণজিৎদা ওনার শ্লীলতাহানির চেষ্টা করেন। কলেজে ক্ষমতাশালী গোষ্ঠী ব্যাপারটা লুফে নিয়ে রণজিৎদাকে শোকজ পর্যন্ত করেছিল।
সে কি বিস্মিত কথাকলি বলে। যদিও শেষ পর্যন্ত কিছুই করতে পারিনি, কিন্তু এসব ব্যাপার একবার রটে গেলে বদনাম থেকে যায়, বুঝলি? এই লোকগুলো শুভাদিকেও জ্বালিয়েছিল। শুভাদিকে জানে না কথাগুলি। তুই চিনবি না শুভাদিকে। এখন একটা ইউনিভার্সিটিতে পড়ায়। খুব কম বয়সে বর চলে যায়। এখানে ঢুকেছিল, তারপরে একাই থাকতো ফ্ল্যাটে। এই লোকগুলোর কেউ কেউ সন্ধ্যের পর গিয়ে জ্বালাতো। শুভাদি ইউনিভার্সিটিতে ঢোকার পর বেঁচে গিয়েছিল। আমার সঙ্গে মাঝে মাঝে দেখা হয়। যা জানার জানা হয়ে গেল। কথাগুলি এবার নিঃসংকোচে মিশতে পারল রণজিৎদার সঙ্গে। আরও কয়েকজন নতুন অধ্যাপিকাও ওদের আড্ডায় যোগ দিল। প্রিন্সিপাল এবং আরও কয়েকজন ক্ষুণ্ণই হলেন। এর মধ্যে রাজনৈতিক টালমাটাল শুরু হলো। নতুন সরকার এলো। ক্ষমতাশালী গোষ্ঠীও তাদের আনুগত্য বদলে ফেলল। সে সময় রণজিৎদার সঙ্গে ওরা নতুন করে সম্পর্ক গড়তে চাইল। রণজিৎদা পাত্তা দিল না। অবশ্য রণজিৎদার রিটায়ারমেন্টের সময় এসে গিয়েছে। কথাগুলির খুব মন খারাপ হয়ে যাচ্ছিল। এরকম একজন মানুষকে আর কলেজে দেখতে পাবো না। দেখতে দেখতে সেই দিনটা এসেও গেল। রণজিৎদাকে দেখে অবশ্য মনে হলো না যে খুব একটা কষ্ট হচ্ছে। শুধু বক্তৃতার সময় একবার যেন চোখটা ঝাপসা হয়ে গেল রণজিৎদার। তখন রণজিৎদা ওদের সঙ্গে আড্ডা দেওয়ার কথা বলছিল। কথাগুলির কান্না পেয়ে গেল। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। রণজিৎদার কথা আর বিশেষ মনে পড়ে না কথাগুলি। সেই সময়কার ক্ষমতাশালী গোষ্ঠীর সবাই রিটায়ার করে গিয়েছে। অমলতা পেনশনের কি একটা ব্যাপারে কলেজে এসেছিল। অন্যদের সঙ্গে গল্প করতে করতে ওদের দিকে বাঁকা হাসি ছুড়ে দিয়ে বলল, চরিত্রহীন লোকটা আর একটা কাণ্ড ঘটিয়েছে। একটা বাচ্চা মেয়েকে গর্ভবতী করে দিয়ে বিয়ে করতে বাধ্য হয়েছে। কলেজে মুখরোচক আলোচনা শুরু হলো। শুনে মন খারাপ হয়ে গেল কথাগুলির। কলেজ থেকে ফেরার পথে কি ভেবে রণজিৎদার ফ্ল্যাটে যাবে বলে একটা ক্যাব ধরল। শহরের অন্য প্রান্তে রণজিৎদার বাড়ি। ওকে দেখে রণজিৎদা খুব খুশি। বউয়ের সঙ্গে আলাপ করিয়ে দিল। এই যে একেবারে বাচ্চা মেয়ে, নাম বনমালা, নিশ্চয়ই ছাত্রী। রণজিৎদার উপর এখন সত্যিই ওর রাগ হচ্ছে। ফেরার পথে রণজিৎদা ওকে এগিয়ে দিতে বলল, এই বনমালা আরও কয়েকটা গরিব ছেলে মেয়েকে আমি পড়াতাম। এর মধ্যেই বনমালার একটা প্রেমিক জুটেছিল। যা হবার তাই হলো, ছেলেটা কেটে পড়ল। বনমালা অ্যাবর্শনে রাজি ছিল না। বাড়ির লোকজন ওকে মেরেই ফেলত। আমায় ধরল ও বিয়ে করার জন্য। আমি তো হেসেই ফেললাম প্রথমে, কিন্তু যখন বুঝলাম মেয়েটা আত্মহত্যা করবে তখন বিয়েটা করেই ফেললাম। বাচ্চাটা একটা পিতৃ পরিচয় পাবে। এখনও সমাজের যা অবস্থা, আর আমি একলা মানুষ। আর কদিনই বা আছি আমি কথাগুলি। যা টাকা কড়ি জমিয়েছি তা দিয়ে আমার মরার পরেও ওদের চলে যাবে। আর চাইলে তেমন কাউকে পেলে বনমালা নতুন সংসারও করতে পারবে। কথাগুলির মুখ দিয়ে কোনো কথাই বেরোলো না। রাতে ব্যালকনিতে বসে তথাগতকে সব কথা বলল। তারপরে বলল, লোকটার চরিত্রহীন তকমা শেষ জীবনেও মুছল না। একটা জোলো হাওয়া বইছে, বৃষ্টি হবে বোধহয়। মেঘে ঢাকা চাঁদের দিকে তাকিয়ে তথাগত বলল, কেউ কি চাঁদের গা থেকে কলঙ্ক চিহ্ন মুছে দিতে পেরেছে? তাতে চাঁদের কী বা এসে যায়? ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে। সেদিকে তাকিয়ে কথাগুলি ভাবে, সত্যিই তাই, কী বা এসে যায়? ওর চোখের সামনে রণজিৎদার মুখ ভাসে। আর কদিনই বা আছি আমি কথাগুলি। চোখ ঝাপসা হয়ে যায় কথাগুলি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।